তোমরা কিসের এত অহংকার করো, কিসের এত অহংকার করো? মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির মধ্যেই চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা বল প্রয়োগের মাধ্যমে আবার তোমাদেরকে আমি মাটি থেকে বের করে নিয়ে আসব। মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম। ওয়া মিনহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির ভিতরে ঢুকাইলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে মাটি থেকে বের করা হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম, তোমরা দুনিয়ার মধ্যে এত অহংকার করো কেন, এত বাহাদুরি করো কেন? তোমাদেরকে তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, কাদা মাটি, পচা মাটি, যে মাটির স্থান হলো মাটি পায়ের নিচে। সমস্ত মানুষেরা এই মাটিকে পদদলিত করে, সমস্ত মানুষেরা জমিনের উপরে হাঁটে, সমস্ত মানুষেরা এই জমিনের মধ্যে ময়লা ফালায়, সমস্ত মানুষেরা জমিনে লাথি মারে, সমস্ত মানুষেরা জমিনকে অপমান করে। এমন অপদস্থ, এমন কম দামি, লাঞ্ছিত, এমন পচা মাটি থেকে আমি তোমাদেরকে বানাইলাম। তোমাদেরকে বোঝা দরকার, তোমাদেরকে বোঝা দরকার, তোমাদেরকে উপলব্ধি করা দরকার। তোমাদেরকে যেভাবে আমি মাটি থেকে বানাইলাম, যেভাবে আমি মাটি থেকে বানাইলাম, মাটি যেমন নরম, মাটি যেমন সরল, মাটি কেউ খনন করতে পারে, মাটি কেউ কাদা বানাইতে পারে, মাটি দিয়ে কেউ ইট বানায়, মাটি দিয়ে কেউ ঘর বানায়, মাটি দিয়ে কেউ রাস্তাঘাট বানায়। মাটিকে যেভাবে ব্যবহার করা হয়, মাটি সেইভাবেই ব্যবহৃত হয়। মাটি কোনোদিন প্রতিবাদ প্রতিরোধ করে না, মাটি কোনোদিন আফসোস করে না, মাটি কোনোদিন অহংকার করে না। মানুষ বিল্ডিং করার জন্য, বাড়ি করার জন্য বড় বড় ক্যারান দিয়ে যখন জমিনের মধ্যে বড় বড় গর্ত করে ফেলে, এই সময় মাটি কান্না করে ডাক দিয়া বলে, না 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 না, আমি আমার ভিতরে আমার বুক খনন করে তোমাকে বাড়ি করতে দেব না। মাটি এটা বলে না, কারণ মাটির স্বভাব হলো নরম, মাটির স্বভাব হলো মাটিকে যে যেইভাবে ব্যবহার করবে সেই সেইভাবেই ব্যবহৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে বানাইলেন বুঝানোর জন্য। মাটি যেমন নরম, মাটির ভেতরে কোনো অহংকার নাই, মাটির ভিতরে কোনো গর্ব নাই, মাটির ভিতরে কোনো চাওয়া পাওয়া নাই। মাটি যেমন নরম, মাটির সৃষ্টি মানুষ নরম হতে হবে। মাটি যেমন অহংকার মুক্ত, মাটির সৃষ্টি মানুষ অহংকার মুক্ত হতে হবে। মাটি যেমন ভাবে গর্ব করে না, মাটির সৃষ্টি মানুষ গর্ব করতে পারে না। মাটি যেরকম ভাবে সকলের আনুগত্য পোষণ করে, যে যা বলে সে তাই শোনে। মাটি কোনোদিন কারো কুফরি করে না, মাটি কোনোদিন কারো বিরোধিতা করে না, মাটি কোনোদিন কারো হুকুমের অবাধ্য হয় না। তখন মানুষের উচিত হলো, মাটির তৈরি মানুষের উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্য না হওয়া। মাটি কারো অবাধ্য হয় না, মালিক যা বলে তাই করে। আপনি 10% জমিনের মালিক, আপনি মাটির মধ্যে যা করবেন তাই হবে। আপনি যদি বাড়ি করতে চান, মাটি বাড়ি হতে প্রস্তুত। আপনি যদি খাল খনন করতে চান, খাল হতে প্রস্তুত। আপনি যদি মাটির মধ্যে পুকুর করতে চান, মাটি পুকুর হতে প্রস্তুত। আপনি যদি আপনার 10% জায়গার মধ্যে কোনো প্রজেক্ট করতে চান, কোনো অফিস করতে চান, মাটি প্রস্তুত। মাটি তার মালিকের হুকুমের অবাধ্য হয় না, মালিক যা বলে মাটি তাই শোনে।
এজন্য উলামায়ে কেরাম বলেন মাটির তৈরি মানুষের উচিত হলো তার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, তার রব আল্লাহ রব্বুল আলামিন যেই হুকুম করবেন, যেই নির্দেশনা দিবেন, যেই ফরমান জারি করবেন, যা কিছু করতে বলবেন, যা কিছু থেকে বিরত থাকতে বলবেন, মাটির তৈরি মানুষের উচিত হলো নিজ প্রতিপালক নিজের রব আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের বাধ্য হওয়া, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা, আল্লাহ যেভাবে চলতে নিষেধ করেছেন সেভাবে না চলা, আল্লাহর হুকুমগুলো মানা, আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকা, এটা প্রত্যেকটা মাটির তৈরি মানুষের হলো দরকার। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলেন, আবার মাটির ভেতরে যেতে হবে। কত বড় কমবখ্ত কমিনা কপাল পরা আমরা, যেই মাটির ভিতরে আমাদেরকে যেতে হবে ওই মাটিকে আমরা ভয় পাই না। যেই মাটির ভিতরে আমাদেরকে যেতে হবে, যেই মাটির কবরের ভিতরে আমাদেরকে যেতে হবে, যেই মাটির বুকের ভেতরে আমাদেরকে দাফন করানো হবে, ওই মাটিকে আমরা ভয় পাই না। ওই মাটির উপরে জুলুম করি, ওই মাটির উপরে জানাবে বিচার করি, ওই মাটির উপরে দাঁড়াইয়া আমরা আমাদের রব, মাটির রব, আমাদের প্রতিপালক, সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের অবাধ্য হয়ে যায়। মাটির উপরে দাঁড়ায় আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যায়, অথচ আমরা ভুলে গেছি এই মাটির মালিক হলেন আল্লাহ। যেই জমিনের উপরে দাঁড়াইয়া গুনাহের কাজ করি, যেই জমিনের উপরে দাঁড়াইয়া মানুষের উপরে জুলুম করে, যেই জমিনের উপরে দাঁড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের অবাধ্য হয়, যেই জমিনের উপরে দাঁড়াইয়া আমরা গান বাজনাগুলো করি, একদিন যখন ওই মাটির ভিতরে যাওয়া হবে, মাটি যদি আপনাকে প্রশ্ন করে, রে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, দুনিয়াতে যখন ছিলা, জমিনের মধ্যে যখন ছিলা, দুনিয়ার মধ্যে যখন তুমি জীবিত ছিলা, আমার বুকের উপরে দাঁড়াইয়া কত অপরাধ করেছ, কত গুনাহ করেছ, কত অন্যায় করেছ, কত অপরাধ করেছ, মদের বোতল হাতে নিয়ে মাতলামি করেছ, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছ, আবার বুকের উপরে দাঁড়াইয়া গান বাজনা বাজাইছ রে গোলাপ, আমার বুকের উপরে সাউন্ডবক্স বাজিয়ে আমার বুককে কাঁপিয়েছ। আজকে আমার বুকের ভিতরে, আমার ভিতরে তুমি চলে আসছ, আর তোমার কোনো ক্ষমতা নাই, আর তোমার কোনো শক্তি নাই, আর কোনো পাওয়ার নাই। তোমার সম্মান, তোমার প্রতিপত্তি, তোমার শক্তি, তোমার বংশীয় মর্যাদা, তোমার অর্থ সম্পদ আর তোমার কোনো কাজে আসবে না। কবরে যাওয়ার পরে মাটি যদি আমাদেরকে বলে, দুনিয়ায় থাকতে আমার সাথে যত রকমের বেয়াদবি করেছিলা, যতগুলো অপরাধ করেছিলা, আজকে কবরের মধ্যে এসেছ, আমার হাতের নাগালে তুমি চলে এসেছ, আমার বন্দিশালায় তুমি বন্দী হয়েছ। দুনিয়ায় করা তোমার প্রত্যেকটা খারাপ কাজের বিনিময়ে এখন আমি তোমাকে কাঁপাবো। বলতে পারে কি পারে না? বলতে পারে। কবরে যাওয়ার পরে কবর যদি বলে, আমার উপরে থাকার পরে যা কিছু করেছ, এখন আমার ভিতরে চলে এসেছ, আবার উপরে থাকার পরে তো আমাকে ভয় করো নাই, আমার উপরে নাচানাচি করেছ, বক্স বাজিয়ে আমার বুককে কাঁপিয়েছ, আজকে তুমি আমার ভিতরে চলে এসেছ, এখন তোমাকে রক্ষা করবে কে? সেদিন আর কোনো উপায় থাকবে না। এজন্য প্রিয় হাজিরিন, বলতে চাইলাম
আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলেন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাটি থেকে সৃষ্টি হলাম, মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন। মাটির ভেতরে যে সমস্ত বৈশিষ্ট্য আছে, সিফাত আছে, এই সিফাতগুলো আমাদের ভিতরে থাকা লাগবে। 1 নাম্বার, মাটি কখনো অহংকার করে না। 2 নাম্বার, মাটি কখনো মালিকের হুকুমের অবাধ্য হয় না। 3 নাম্বার হলো মাটি সব সময় সরল থাকে, নরম থাকে। মাটি কখনো কারো কোনো কাজের জন্য প্রতিশোধ গ্রহণ করে না। আমরা মাটির তৈরি মানুষ, আমাদেরকে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, মালিকের হুকুমের অবাধ্য হওয়া যাবে না। কেউ আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমাকে গালি দিয়েছে, আমার অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, আমার গীবত শিকায়েত করেছে, আমার উপরে জুলুম করেছে, দুনিয়ার মধ্যে প্রতিশোধ না, আল্লাহর উপরে ছেড়ে দিব, আল্লাহর উপরে ছেড়ে দিব, পরকালের জন্য রেখে দিব। আল্লাহ রব্বুল আলামিন দয়াময় মেহেরবান আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে দুনিয়ার এই মেহেরবান আল্লাহ বর্তে আমাদের আমল নামাগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করিয়া দিবে। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বান্দারা রে, তোমরা ভুলে যাও না, ভুলে যাও না, ভুলে যাও না। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম। ওয়া মিনহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির মধ্যে আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে আমি আল্লাহ এই মাটি থেকে বের করে নিয়ে আসব। আমরা ছিলাম না, মৃত ছিলাম, ঠিক না? আমরা ছিলাম না, আল্লাহ আমাদেরকে বললেন যে মাটি থেকে বানাইলেন, আবার বললেন আমাকে মাটির ভিতরে যেতে হবে। এই দুইটা তো বাস্তব, ঠিক না? আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলেন, স্বচক্ষে দেখলাম, আবার মাটির ভিতরে যেতে হবে। আমরা যদিও এখনো মাটির ভিতরে যাই নাই, কিন্তু নিজ হাতে কত শত মানুষকে মাটির ভিতরে দাফন করলাম, ঠিক না? কত মানুষকে মাটির ভিতরে দাফন করে দিলাম। বাবা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, বয় মুরব্বী সবাই একে একে চলে গেল। কোন সময়ে জানি আপনার আমার ডাক চলে আসে, কোন সময়ে জানি আজরাইল আসিয়া বলে সময় শেষ, কোন সময়ে জানি নোটিশ চলে আসে, আর না, অনেক হয়েছে, অনেক হয়েছে, চলো এবারে যাওয়ার পালা। এই কথাটা বলার সাথে সাথে, এই কথাটা বলার সাথে সাথে আর কোনো সুযোগ থাকবে না, আর কোনো অপশন থাকবে না, আর কোনো উপায় থাকবে না। 1 মিনিটের সুযোগও দেওয়া হবে না, 1 সেকেন্ডের সুযোগও দেওয়া হবে না। শুধুমাত্র জানিয়ে দেওয়া হবে সময় শেষ, শুধুমাত্র জানিয়ে দেওয়া হবে চলে যাওয়ার সময় এসেছে। জানার সাথে সাথে দুনিয়ার জন্য চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে যাবে। চলে যেতে হবে আমাদের, কেউ থাকে নাই, কেউ থাকতে পারবেও না, সবাইকে চলে যেতে হবে। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে। 3 নাম্বার সূরাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কি বললেন? যে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার মাটির ভিতরে আসতে হবে, যেগুলো আমরা স্বচক্ষে দেখতেছি। 3 নম্বরের যে অপশনটা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে আবার আরেকবার আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করবেন। এটা একটু একটু সন্দেহ লাগে যে কেমনে সম্ভব, ঠিক না? একটা কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষকে দাফন করা হয়,
বিশেষ করে শহর পর্যায়ের যে সমস্ত কবরস্থান, এক কবরের উপরে কতবার যে কবর দেওয়া হয়েছে তার কোনো হিসাব নাই, ঠিক না? তার কোনো হিসাব নাই। এক কবর দেওয়া হয়েছে, আবার কিছুদিন পরে আবার সেখানে কবর দেওয়া হয়েছে, আরো কিছুদিন পরে আবার সেখানে কবর দেওয়া হয়েছে। একবার কবর দেওয়া হয়ে যাওয়ার পরে 2-1 মাসের মধ্যে রক্ত, মাংস, হাড্ডি সব আলাদা হয়ে যায়, আস্তে আস্তে করে মাটি খেয়ে ফেলে। দ্বিতীয়বার যখন কবর খনন করা হয়, সেখানে কোন জায়গার মাটি কোন জায়গায় চলে যায় এটারও কোনো খবর থাকে না, ঠিক না? একজন লাশের মাটি কোন জায়গায় থেকে কোন জায়গায় চলে যায় খবর থাকে না। একটা ঘটনা মনে পড়লো, ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে। এক বাড়ির মধ্যে 2 ভাইয়ে মিলে বিল্ডিং নিয়ে ঝগড়া লাগছে। এক বিল্ডিং বাবাই দিয়ে গেছে, মারা গেছে। ভাই হলো 2টা, কে কোন অংশে নেবে, কোন কোন অংশে থাকবে, এটা নিয়ে 2 ভাইয়ের মধ্যে ঝগড়া। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেছে। বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া ভবন, কে কোন অংশের মালিক হবে, কে কোন অংশে থাকবে। একজনে বলে আমি ডান পাশের অংশ নেব, আরেকজন বলে আমি বাম পাশের অংশ নেব। একজন বলে আমি উপর তালা নেব, আরেকজন বলে আমি নিচের তালা নেব। ঝগড়া লেগেছে, 2 ভাইয়ের মধ্যে বিবাদ চলতেছে। 2 ভাইয়ের মধ্যে গরম পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। একজন আরেকজনকে ধমক দেয়, একজন আরেকজনের উপরে জোর গলায় কথা বলে। এমন করতে 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 ঘটনার এক পর্যায়ে তারা হঠাৎ করে তাকিয়ে দেখে দেওয়ালের মধ্যে একটা ইট থেকে কুদরতিভাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে। একটা ইট থেকে আওয়াজ আসতেছে। ওই ইট থেকে যে আওয়াজটা আসলো সেটা হলো গায়েবী আওয়াজটা আসলো, ওহে বাদশাহ, তোমরা দুনিয়ার কোন বাড়ির জন্য মারামারি করতেছো, ঝগড়া বিবাদ করতেছো? কোন বাড়ির জন্য তোমরা নিজেদের মধ্যে বিবাদ লাগিয়ে দিয়েছ? কোন বাড়ির জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়েছ? তোমরা আমাকে চিনো নাকি আমাকে চিনো নাকি আমি কে? বলে আমি হলাম, আমার পরিচয় হলো আজ থেকে কয়েক শত বছর আগে এই পুরো রাজ্য যে পরিচালনা করেছিল, যে মালিক ছিল, ওই রাজার চোখ হলাম আমি। রাজাকে দাফন করা হয়েছে। শত শত বছর অতিবাহিত হওয়ার পরে কবরস্থানের মাটিগুলো ইটকলের লোকে নিয়ে ওই মাটি থেকে ইট বানিয়েছে। বাড়ির মালিক সেই ইট কিনে এনে দেওয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছে। 2 ভাইয়ের ঝগড়া শোনার পরে আল্লাহ মাটির জবান খুলে দিয়েছে, ডাক দিয়ে বলে, বাদশাহ, তোমরা দুনিয়ার সামান্য সম্পদের জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ করতেছ, অথচ আমি কোন মাটি কোন মাটি? আমি দুনিয়ার সাধারণ কোন মাটি না, আমি পুরো দুনিয়ার রাজার হলাম দামি এক চোখ, যেটার এখন কোনো মূল্য নাই। ঠিক কিনা? ঘটনাটা কি সত্য না মিথ্যা? কি বলেন, এটা হওয়া সম্ভব কি সম্ভব না? একেবারে সম্ভব। আমরা তো সচক্ষে দেখতেছি। আজ থেকে 200 বছর আগে এই জায়গার মধ্যে কি হয়েছে আমরা তো জানি না। কি বলেন, ঠিক না? 2 বছর আগে এমনও তো হতে পারে যে এখানে একজনের কবর ছিল, সেই কবরের উপরে আমরা ঘুমাচ্ছি, বাড়ি করে ঘুমাচ্ছি, সেই কবরের উপরে আমরা বাথরুম বানাইছি, হতেও তো পারে। কি বলেন, ঠিক না? তাহলে চিন্তা করেন, আমার এই শরীর, এই শরীর আজ থেকে 100 বছর পরে কি হবে? এই শরীরের কোনো চিহ্ন থাকবে না। আজ থেকে 100 বছর পরে কেউ আপনাকে চিনবেও না, আপনার নামও জানবে না। যে সন্তানকে হালাল হারাম না জেনে না শুনে লক্ষ কোটি টাকা ইনকাম করে তাকে লক্ষ টাকা ব্যালেন্স করে দিয়েছেন, বাড়ি করে দিয়েছেন,
যেই সন্তানের জন্য এত কিছু করেছেন, ওই সন্তানের 2 প্রজন্মের পরের লোকজন আপনাকে চিনবেও না, জানবেও না, আপনার নামও জানবে না, আপনাকে চিনবেও না। আপনার কবরের পাশে দাঁড়াইয়া কোনোদিন সূরা ফাতিহাটা পড়ার সুযোগ হবে না। তাহলে কাদের জন্য কি করলাম? এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এটাই কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। প্রিয় হাজিরিন, আমি 3 নম্বর অপশনের কথা বলতেছিলাম। এই যে আমরা দাফন হয়ে যাওয়ার পরে আমাদের কোনো নাম নিশানা থাকে না, আমাদের কোনো চিহ্ন থাকে না, কোথায় কার কবর, কোথায় কার লাশ। একটা লাশের একটা অংশ যাবে একদিকে, আরেকটা অংশ আরেক দিকে। হাতের 5 আঙ্গুলের 1 আঙ্গুল থাকবে একদিকে, আরেক আঙ্গুল আরেক দিকে। মাথার মধ্যে মগজটা টুকরা টুকরা হয়ে যাবে, কোথায় চলে যাবে খুঁজে পাওয়া মুশকিল। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে আবার মাটি থেকে সৃষ্টি করব, এটা কিভাবে সম্ভব হবে? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে। কিন্তু আমরা সবাই বিশ্বাস করি এবং ঈমান এনেছি যে আল্লাহ আমাদেরকে অবশ্যই আবার পুনরায় জীবিত করবেন, ঠিক না? এটার প্রতি আমাদের ঈমান 100%, একেবারে 100%, কোনো সন্দেহের অবকাশ নাই। তারপরেও আমাদের বিশ্বাসকে আরো গভীর করার জন্য, আমাদের বিশ্বাসকে, আমাদের ঈমানকে আরো মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন। সেই ঘটনাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে এমনি করে একদিন বলতেছেন যে আল্লাহ, আমাদের মৃত্যু হবে এটা তো নিশ্চিত, সচক্ষে দেখতেছি, উপায় নাই, যাইতেই হবে। আপনি যে আমাদেরকে আবার সৃষ্টি করবেন এটা আপনি ঘোষণা দিয়েছেন, আপনার কথা আমরা 100% ঈমান এনেছি, বিশ্বাস করি। তবে ঈমানকে আরো মজবুত করার জন্য, শক্ত করার জন্যে যদি আপনি আমাদেরকে এমন একটা জিনিসের মাধ্যমে বুঝিয়ে দিতেন যে আসলেই আপনি আবারও আমাদেরকে জীবিত করতে সম্ভব, তাহলে আমাদের ঈমান আরো পাকাপোক্ত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি গ্রহণ করো, এই 4টা পাখিকে তুমি পোষ মানাবা, 4টা পাখিকে এমন ভাবে লালন পালন করবা যাতে তুমি ডাক দিলে তোমার ডাকে পাখিগুলো তোমার কাছে চলে আসে। এবং কোন পাখিটা দেখতে কেমন, কোনটার কালার কেমন, কোনটার চোখ কেমন, কোনটার ঠোঁট কেমন, কোনটার পা কেমন, কোনটা দেখতে কেমন, একজন মানুষ নিজের সন্তানের মাথা থেকে পা পর্যন্ত যেভাবে চিনে, তুমি ওই পাখি 4টার সব কিছুই একেবারে চিনে ফেলবা। এমন ভাবে পোষ দিবা, এমন ভাবে পোষ মানাবা, এমন ভাবে লালন পালন করবা যাতে করে তুমি দেখা মাত্র চিনে ফেলো এটা আমার অমুক পাখির পা, এটা আমার অমুক পাখির পালং, এটা আমার অমুক পাখির ডানা, এটা আমার অমুক পাখির ঠোঁট। প্রত্যেকটা পাখির অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা করে যেন তুমি চিনে ফেলো, এরকম ভাবে তুমি পোষ মানায়া দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 4টা পাখি পোষ মানাইলেন, লালন পালন করলেন। লম্বা সময় পর্যন্ত লালন পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, এখন তুমি পাখিগুলোকে জবাই করো, জবাই করার পরে গোশতগুলো টুকরা টুকরা করো,
ডানা পাখনাগুলো টুকরা টুকরা করো, সবগুলোকে টুকরা টুকরা করে 4টা পাখিকে এক জায়গার মধ্যে নিয়ে একজনের গোশত মাংস হাড্ডি 4টার গোশতগুলো এক পাত্রের মধ্যে নিয়ে সবগুলাই তুমি এপিট ওপিট করে এলোমেলো করে তুমি সবগুলোকে এলোমেলো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখিগুলোকে জবাই করার পরে, এই পাখিগুলোর গোশতগুলো টুকরা টুকরা করার পরে, এই পাখিগুলোর ডানা পাখনাগুলো টুকরা টুকরা করার পরে, এই পাখিগুলোর রক্ত গোশত হাড্ডি মাংস সবগুলোকে টুকরো টুকরো করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন এই পাখির গোশতগুলো 4টা পাহাড়ের চূড়ার মধ্যে তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। গোশত মাংস হাড্ডিগুলোকে মিশ্রণ করার পরে 4 ভাগে বিভক্ত করার পরে 4টা পাহাড়ের মধ্যে রেখে আসলেন। রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখন তুমি পাখিগুলোর নাম ধরে 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 ডাক দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পোষ মানা পাখিগুলোর নাম ধরে ডাকা শুরু করলেন। তিনি পাখিগুলোকে ডাকতে দেরি হয়েছে। এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড়, 4 পাহাড় থেকে গোশত হাড্ডিগুলো তুলোর মতো ধুলো বালির মতো উড়ে উড়ে এক জায়গায় হয়ে যার যার গোশত মাংস হাড্ডি এক জায়গায় হয়ে যার যার শরীর আবার একত্রিত হয়ে মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বুঝিয়ে দিলেন। কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা নিয়ে আসলেন যে বান্দা তোমরা তো ঈমান আনবা আমি জানি, আবার যে বান্দারা ঈমানদার হবে তারা শতভাগ বিশ্বাস করবে, শতভাগ তারা ঈমান আনবে যে আল্লাহ আমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন। ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য, ঈমানকে পাকাপুক্ত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া আরেকটা নজির স্থাপন করে দিলেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন এই টুকরা টুকরা করা পাখির গোশতগুলোকে, যার যার গোশত, যার যার পাখনা, যার যার হাড্ডি, যার যার পা লেজ সব কিছুকে আবার আগের মতো করে মুহূর্তের মধ্যে চোখের পলকে করে দিতে পারেন, ওই আল্লাহ কি আমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। ওলামায়ে কেরাম তো বলেন যে আল্লাহ তো আমাদেরকে আরেকবার সৃষ্টি করবে, আগে বর্তমান সৃষ্টিটা নিয়ে ভাবেন না। এখন তো আমরা দুনিয়ার মধ্যে আছি, আল্লাহর সিসি ক্যামেরা সব রেকর্ড, যে আমরা দেখতে কেমন, আমাদের চেহারা কেমন, আমরা কেমন, সব রেকর্ড আল্লাহর কাছে আছেই। আমাদেরকে যে বানাইছে এর আগে তো আমাদের কোনো আকৃতি ছিল না। যে আল্লাহ প্রথমবার আমাদেরকে কোনো আকৃতি ছাড়া, কোনো রকমের পরিকল্পনা ছাড়া, যে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে মুহূর্তের মধ্যে আল্লাহ আমাদেরকে বানাইতে পারছেন, ওই আল্লাহ কি আমাদেরকে দ্বিতীয়বার বানাইতে পারবেন না? যে আল্লাহ প্রথমবার এত সহজ, ওই আল্লাহর জন্য দ্বিতীয়বার কোনো কঠিন না। দেখছেন না আল্লাহ আমাদেরকে কেমনে বানাইছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা। যে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকারের ফরমা ছাড়া, কোনো ফরমা নাই আল্লাহর কাছে, কোনো নকশা নাই আল্লাহর কাছে, নকশা ছাড়া যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 মানুষ, আল্লাহ তাআলা একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। যে আল্লাহ আমাদেরকে বানাইতে পারলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারলেন, ওই আল্লাহর জন্য দ্বিতীয়বার আমাদেরকে সৃষ্টি করা কোনো প্রকারের পেরেশানি নাই। কথা বলেন ঠিক কিনা?